নদিয়ার নবদ্বীপে বিধানসভা ভিত্তিক ভারতীয় জনতা পার্টির কার্যালয় উদ্বোধন। নববর্ষের দিনে নবদ্বীপ বিধানসভা নির্বাচনী অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সামনে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে অস্থায়ীভাবে নবদ্বীপ বিধানসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হলো নবদ্বীপ ঘাট সংলগ্ন এলাকায়। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ও একাধিক বিজেপির নেতৃত্ববৃন্দরা। নির্বাচনী অস্থায়ী কার্যালয় উদ্বোধন করতে এদিন জগন্নাথ সরকার আমাদের জানান, এই এলাকাটি নবদ্বীপের একটি সাইডেই বলা চলে এবং নবদ্বীপের কেন্দ্রবিন্দু, আর এই কারণেই এই জায়গায় অস্থায়ীভাবে কার্যালয় তৈরি করা হলো। যোগাযোগের ক্ষেত্রে সবারই সুবিধা হবে। গঙ্গা তীরবর্তী ঘাট রয়েছে সামনেই, তারা চট করে গঙ্গা পারাপার করতে পারবেন। দুই পারে মানুষের ক্ষেত্রেই এই কার্যালয়ে আসার সুবিধা হলো। উল্লেখ্য, সম্প্রতি আমঘাটা পর্যন্ত রেল চালু হওয়ার পর একটি সংগঠন গঠিত হয়েছে নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি নামে। তাদের দাবি, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলপথ আনা চায়। এই বিষয়ে জগন্নাথ সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এরা রেল না দাবি করে মমতা ব্যানার্জির ডিএমের কাছে ধর্ণা দিই। রেল লাইনটা পাস হয়ে আছে, জমি ক্লিয়ার করে দিলে পরের দিনই আমরা চালু করার ব্যবস্থা করব। অকারণে অপ্রয়োজনে শক্তি নষ্ট না করে তারা জায়গা মতো যায়, তারা যেন যারা জায়গা অধিগ্রহণ করে রেখেছেন তাদেরকে উঠিয়ে দিয়ে রেল চালু হয়ে যাবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট। এখানে নবদ্বীপ বিধানসভার নির্বাচনী কার্যালয় অস্থায়ী আজকে শুভ উদ্বোধন করা হলো। পয়লা বৈশাখ শশাঙ্ক যে বঙ্গাব্দ চালু করেছিলেন, আর সেই দিনকে স্মরণ করেই আজকে এটা আমরা শুভ উদ্বোধন করলাম। প্রতি বছর দেখা যায় যে শহরাঞ্চলে বিধানসভা কার্যালয় হয়, পঞ্চায়েত ভোটের নিরিখের পরেই কি এটা ব্লকে করা হলো? এটা শহরটা একটা নবদ্বীপের সাইডেই বলা চলে, এটা নবদ্বীপের কেন্দ্রবিন্দু, আর এই কারণেই এটা করা হলো। যোগাযোগের ক্ষেত্রেও সবারই সুবিধা। গঙ্গা পার হলে ওপারের মানুষ, গঙ্গা তীরবর্তী ঘাট রয়েছে, তারা চট করে চলে আসতে পারবে। এপার থেকেও সমস্ত কার্যকর্তা এখানে আসতে পারবে। তাই এটা সকলের ক্ষেত্রেই সুবিধা হলো বলে, এবং ইস্কনের বিখ্যাত মন্দির, পৃথিবীর সেরা বৃহৎ মন্দির কৃষ্ণ মন্দির, সেটাও কাছেই রয়েছে। তাই এই পবিত্র ভূমিতে করা হয়। যেখানে আপনি এখন যে পার্টি অফিসটা উদ্বোধন করলেন, ঠিক সেইখানটাতে একটা আন্দোলন গড়ে উঠেছে। আমঘাটা পর্যন্ত রেল লাইন এসেছে, কিন্তু সেইখান থেকে সড়ক নবদ্বীপ ঘাট পর্যন্ত এখন আসতে পারে। এটা নিয়ে একটা আন্দোলন গড়ে উঠেছে, কি করবেন? এরা রেল না দাবি করে মমতার ব্যানার্জির ডিএম এর কাছে ধর্ণা দিক। রেল লাইনটা পাস হয়ে আছে, তাই ক্লিয়ার করে দিলে পরের দিনই আমি করে দেওয়ার ব্যবস্থা করব। অকারণ অপ্রয়োজনে শক্তি নষ্ট না করে জায়গা মতো গিয়ে তারা যেন রেল লাইন যে অধিগ্রহণ করে রেখেছে পয়সা দিয়ে বসিয়ে উঠিয়ে দিক, রেল চালু হয়ে যাবে। আজকে সকালে যখন আপনি শান্তিপুরে প্রচারে গিয়েছিলেন, সেখানে বয়স্ক ভদ্রমহিলা বলেছেন যে আপনাকে 5 বছর দেখা যাবে, তার উত্তরটা আমি বলেছি ওখানে, আর সেটা আপনারা দেখতে পাননি, জানি না। ওখানে পরিষ্কার বলেছি যে পরশুদিন আপনার পাড়ায় গিয়ে চলে এসেছি, আপনি যদি দরজা বন্ধ করে থাকেন এমপিকে দেখা যায় না। তাই আমি সারাদিন ঘুরে বেড়াই, সবাই জানে, আমার পেজ যারা ফলো করে, চোখ বুঝলে অন্ধকার হয় এরকম কর্মী বা যাদের নেবা আছে তারা আমাকে দেখতে পাবে না, কারণ গৈরিক দেখতে পায় না।